তো আরেকটু ভালো লাগতো যদি গোলটা দিতে পারতাম। তো আমার আব্বু আমাকে অনেক সাপোর্ট করছে। আমি রৌপ্য পদক অর্জন করতে পেরেছি, এটা আসলে আমার জন্য অনেক আনন্দের। দর্শক, এইমাত্র বাংলাদেশের জন্য আর্চারিতে সিলভার আনলো দুজন খেলোয়াড়। আমরা বাংলাদেশের এই গর্বিত মুহূর্তে তাদের কাছ থেকে জেনে আসবো তাদের অনুভূতি এবং সার্বিক পরিস্থিতি। প্রথমে জানতে চাবো, এশিয়ার এত বড় একটি প্ল্যাটফর্মে আপনারা এত দেশের মধ্যে থেকে আপনারা নিজেরা বাংলাদেশের জন্য সিলভার নিয়ে আসলেন কিছুক্ষণ আগে, আপনাদের অনুভূতি জানতে চাবো। প্রথমে আপু, আপনার কাছে। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি সিলভার দিতে পারছি। তো আরেকটু ভালো লাগতো যদি গোলটা দিতে পারতাম, এনিহাও ওটা মিস্টেক হয়ে গেছে। তো তারপরে আমি অনেক খুশি যে ফার্স্ট টাইম কম্পাউন্ডে এশিয়ান চ্যাম্পিয়নশিপে সিলভার দিতে পারছি। ভাই, আপনি একটু আপনার অনুভূতিটা জানাবেন। হ্যাঁ, আসলে অনেক আনন্দ লাগতেছে, কেননা এশিয়ান চ্যাম্পিয়নশিপ এটা আমার প্রথম, এবং প্রথমবারই স্বর্ণ না দিতে পারলেও আমি রৌপ্য পদক অর্জন করতে পেরেছি, এটা আসলে আমার জন্য অনেক আনন্দের। এবং কম্পাউন্ড ডিমান্ডে এর আগে কখনো কোনো মেডেল ছিল না আমাদের, তো আমরাই প্রথম যেহেতু মেডেল অর্জন করতে পারছি, সেহেতু আমরা অনেক বেশি আনন্দিত। আপনারা তো দুজনই সম্ভবত বিমান বাহিনী সংস্থার সাথে যুক্ত রয়েছেন, তো সেক্ষেত্রে আপনাদের সংস্থা আপনাদের কতটা সাপোর্ট দেয় সে বিষয়ে একটু জানাবেন। হ্যাঁ, এটা তো বলার কোনো অপেক্ষাই রাখে না যে আমার সংস্থা, আমি বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরিরত আছি, তো আমার সংস্থা আমার শুরু থেকেই অনেক ভালো সাপোর্ট দিয়ে আসতেছে। অনেক দামি দামি ইকুইপমেন্ট যেগুলো আমাদের প্রয়োজন, সেগুলো আসলে অনেক এক্সপেন্সিভ, তো এগুলো আমাদের প্রোভাইড করতেছে এবং ওভারঅল সব দিক থেকে আমাদের সাপোর্ট দিতেছে। ডায়েট বলেন, ইকুইপমেন্ট বলেন, এবং মানসিক দিক থেকেও আমাদের অনেক সাপোর্ট দেয়। আমাদের যে ওসি স্যার আছেন এবং আমাদের যে উপর লেভেলের যে কর্মকর্তারা আছে, তারা সবাই আমাদের অনেক সাপোর্ট করতেছে এবং তারা মন থেকেই চায় যেন আমরা ভালো করি। তো তাদেরকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই। আপু, আপনার কাছে জানতে চাবো, বাংলাদেশে একজন নারী অ্যাথলেট হিসেবে এই পর্যন্ত আপনার যাত্রাটা কেমন ছিল? আমি আলহামদুলিল্লাহ আর্চারিতে শুরু থেকে আমার পারফরমেন্স মোটামুটি ভালো। তো মাসে 3 বছর যাবত আমি অনেক ভালো পারফরমেন্স করছি। তো এই বছরের শেষে এসে এরকম একটা রেজাল্ট করতে পারছি, তো আমি তো অনেক হ্যাপি। তো আমার যাত্রা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। পরিবার থেকে আপনি প্রথম থেকে কেমন সাপোর্ট পেয়েছেন সেটা একটু আমাদের জানাবেন। ফ্যামিলি থেকে আমি অনেক ছোটোবেলা থেকেই খেলাধুলা করি। তো ফার্স্টের দিকে আমার আম্মু বড় আব্বু এরা চাচ্ছিল না যে খেলাধুলা করি, বাইরে যাব, ঢাকায় থাকবো। তো আমার আব্বু আমাকে অনেক সাপোর্ট করছে যে সমস্যা নেই, আমি ওকে দেখবো, ও খেলুক। দেন আমি আসলে 2013 সাল থেকে মোটামুটি ঢাকায় থাকা শুরু করি। আর্চারি শুরু করি 2014 সাল থেকে। তো তখন থেকে টানা এ পর্যন্ত আমার আর্চারি ক্যারিয়ার। ভাই, আমি জানতে চাবো, নর্মালি তো বাংলাদেশে ক্রিকেট এবং ফুটবল এই খেলাগুলোর প্রতি মানুষের বেশি আকর্ষণ থাকে, সেখান থেকে আর্চারির দিকে কিভাবে আসা হলো একটু জানাবেন। আসলে আর্চারির দিকে আসার মূলত ব্যাপার হচ্ছে, আমি 2012 সালে একবার আর্চারি খেলা দেখতে আসছিলাম, এবং আমার বড় ভাই যে ছিল সেও আগে আর্চারি খেলতো, সেই আমাকে নিয়ে আসছিল যে নতুন একটা খেলা দেখো, পারো কি না বা ট্রাই করো। তো তখন একবার আসছিলাম, তখন অনেক ছোট ছিলাম, তো তখন দেখলাম ভালোই লাগলো, এবং পরবর্তীতে বিকেএসপিতে পরীক্ষা দিয়ে বিকেএসপিতে চান্স হয়ে যায়। বিকেএসপি থেকে পরে জাতীয় দলের সুযোগ পাই, এবং জাতীয় দলে কিছুদিন খেলার পরে বিমান বাহিনী থেকে আমাকে বলা হয় যে তাদের সংস্থার বিমান বাহিনীর হয়ে খেলার জন্য। তো আমার শুরু থেকে বিমান বাহিনীর হয়ে খেলার জন্য ইচ্ছা ছিল। তো পরবর্তীতে আমি বিমান বাহিনীতে জয়েন করি এবং বর্তমানে বিমান বাহিনীতে চাকরিরত আছি। দুজনের জন্য শেষ প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে বাংলাদেশ তো এখন পর্যন্ত অলিম্পিকে কোনো পদকই পায়নি, তো আর্চারিতে আপনাদের দুজনকে দেখে আমাদের খুবই আশা যাচ্ছে ভবিষ্যৎ নিয়ে। আমরা কি আসলে ভবিষ্যতে স্বপ্ন দেখতে পারি? আপু, আপনি জানাবেন। কোনো কিছু অসম্ভব না। যেরকম কোরিয়া 1 নম্বর টিম ছিল, কালকে ওদের সাথে ম্যাচ করেছি আমরা। তো 1 নম্বর টিম ছিল, ওদের আর কি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, ওয়ার্ল্ড লেভেলেও রেজাল্ট আছে। তো যেহেতু ওদের আমরা হারাইতে পারছি, ভালো করেই হারাইছি। তো আসলে যদি আমরা ওরকম পর্যায়ে যেতে পারি, অবশ্যই মানে আমাদের তো স্বপ্ন দেখতে দোষ নেই, আমরা অবশ্যই স্বপ্ন দেখি যে আমরা অলিম্পিক পর্যন্ত যাব, অলিম্পিকে মেডেল অর্জন করব। তো আল্লাহ ভরসা কিছু একটা হবে যদি লেগে থাকি আর্চারির পিছনে। ভাইয়া, আপনি জানাবেন আপনার দিক থেকে আমরা কি আসলে স্বপ্ন দেখতে পাই নাকি? আসলে মূলত ব্যাপারটা হচ্ছে, স্বপ্ন আপনারা যতটা দেখেন তার থেকে বেশি আমরা দেখি, কারণ অ্যাজ এ প্লেয়ার আমাদের সবসময় স্বপ্ন থাকে যেন আমরা টপ লেভেলে যাইতে পারি, এবং আর্চারির হিসাব অনুযায়ী অলিম্পিক ইজ দ্য টপ গেম। সো আমরা চেষ্টা করব অলিম্পিকে অংশগ্রহণ করার জন্য এবং অলিম্পিকে কোয়ালিফাই করার জন্য দেশের হয়ে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। আপনাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই।